হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ আর্মিনা। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলের পনির মশলা রেসিপি। এটা পোলাও, রুমালি রুটি বা লুচি যে কোনো কিছুর সঙ্গেই খেতে কিন্তু অসাধারণ লাগে। এটা তৈরি করতে খুবই কম সময় লাগে আর খুব কম কিছু উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায়। চলুন তাহলে দেখে নিই কীভাবে কম কিছু উপকরণ দিয়ে রেস্টুরেন্ট স্টাইলের পনির মশলা বানিয়ে ফেলা যায়। পনির মশলা বানাবার জন্য আমি এখানে 400 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে আমি এরকম কিউব করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের ইচ্ছার মতো শেপ দিয়ে নিতে পারেন। দেখুন সমস্ত পনির আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার পনিরগুলোকে ভেজে নেব। আর ভাজার জন্য কড়াইতে কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে পনিরগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দিয়ে পনিরগুলো ভেজে নেব। খুব বেশি লাল করে কিন্তু পনিরগুলো ভাজবো না, একটু হালকা ভেজে পনিরগুলো তুলে নেব। দেখুন সমস্ত পনিরগুলো আমি এইরকমভাবে ভেজে নিয়েছি। এবার পনিরগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবার পনির মশলা বানাবার জন্য গ্রেভিটা বানিয়ে নেব। আর তার জন্য একটা কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম গোটা গরম মশলা, যার মধ্যে আছে 2টো ছোটো এলাচ, অল্প একটু দারচিনি আর 2টো লবঙ্গ। আর দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে। এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আগে থেকে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে হালকা ব্রাউন করে পেঁয়াজ বাটাটা ভেজে নেব। দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসছে। এবার আমি এর মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দেব। দিলাম 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সবশেষে দিয়ে দিলাম 1 চা চামচ ধনের গুঁড়ো আর 1 চা চামচ জিরের গুঁড়ো। এবার সব উপকরণগুলো খুব ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কিন্তু মিডিয়াম টু লোতে দিয়ে রাখবেন, না হলে কিন্তু নিচে লেগে যাবে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কাজু বাদাম আর টক দইয়ের একটা পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপর 2 থেকে 3 মিনিট সময় ধরে আবারও সব কিছু কষিয়ে নেব। আর অবশ্যই খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই রান্নাটা করার সময় লোতে দিয়ে রাখতে হবে। এবার ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলাটা থেকে তেল বেরিয়ে এসেছে। আরও একবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। তারপর আবারও সব কিছু মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন গ্রেভিটা একটু ফুটে গেলেই ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দেব। তারপর পনিরটার সঙ্গে গ্রেভিটা খুব ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দিলাম অল্প একটু কাসুরি মেথি।
তারপর আবারও তরকারিটা খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ফুটিয়ে নেব। দেখুন তরকারিটা খুব ভালোভাবে ফুটে গেছে আর আমাদের তরকারি কিন্তু একদম রেডি। এবার এটা গরম গরম পরিবেশন করার পালা। তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলের পনির মশলা। আমার আজকের এই রেসিপিটা আপনারাও বাড়িতে বানান আর আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লেগেছে। আজকে তাহলে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।